যেষাং তু অন্তগতং পাপং জানানাম পুণ্যকর্মণাম দ্বন্দ্বমোহো নিমুক্তা ভজন্তে মামোদিরব্রতা। অনুবাদ: যে সমস্ত পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূরীভূত হয়েছে এবং যারা দ্বন্দ্ব থেকে মুক্ত হয়েছে তারা দৃঢ়নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করেন। তাহলে এখানে ভগবান বলছেন কে আমার ভজনা করে। ভগবানের ভজনা তো সবাই জন্য নয় তো, আর সবাই ভগবানকে মেনে নিতেও চাইবে না এবং ভগবানের সাধন ভজনও করবে না। ভগবান এখানে বিস্তারিত ব্যাখ্যা করেছে যে কি করে। দেখুন পয়েন্ট বলতে, যে সমস্ত পুণ্যবান ব্যক্তি। আচ্ছা, পুণ্যবান ব্যক্তি বলতে কোনটাকে বোঝায়? পুণ্য কোনটাকে বলা হয়? যেটা মনে করুন আমি কাউকে দিয়ে অর্থ দিয়ে সাহায্য করলাম সেটা নয়, মানে যে ব্যক্তি পারমার্থিক ভাবে আপনাকে সাহায্য করছেন সেটাই হচ্ছে পুণ্য, সেটাই হচ্ছে পুণ্য। বুঝতে পারছেন? পারমার্থিক ভগবানের সেবা, গুরুদেবের সেবা এবং আমার পরিবারের সবকিছু সবাইকে নিয়ে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া। বুঝতে পারছেন? এইটাই হচ্ছে পুণ্যবান ব্যক্তির পাপ সম্পূর্ণরূপে দূর হয়ে, যিনি প্রকৃত ভাবে এইভাবে তার ধর্মটা করে যাচ্ছে, তার কি হয়? ধীরে ধীরে হৃদয়ের পাপগুলো কি হয়? দূর হয়, তাই না? দেখুন, পাপ সবাইকে তো দূর হয় না। যিনি ভগবানকে আশ্রয় করেন, গুরুদেবের নির্দেশ আদেশে নিজের জীবন পরিচালনা করেন, তারই হৃদয়ে পাপ দূর হয়। অন্যথা যারা এই জগৎকে ভোগ করার প্রয়াসী বা এই জগতের মোহ মায়ার দ্বারা আবদ্ধ আছে, তারা কি জগৎকে ভোগ করার প্রবল ইচ্ছা, সেই জন্য তার জন্য তিনি অনেক রকম পাপ করে করে না। তো এখানে সে বলছে যারা দ্বন্দ্ব মোহ থেকে মুক্ত হয়েছে। আর একটা কি বলছে? দ্বন্দ্ব। এই জগতে দ্বন্দ্ব না কি রকম? একজন ধরে নেন এক প্রচারক, তিনি প্রচার করেছেন। অন্য একজন প্রচারক কি করবেন? তিনি চাইবে যে আমি যা বলছি বা আমি যা ওনাদেরকে শেখাচ্ছি সেটাই ঠিক। উনি আমি ওকে কি করে দাবিয়ে রাখবো, এটা প্রয়াস করবে। একজন ফ্যাক্টরির মনে করুন কর্মচারী, অন্য কর্মচারীকে উপরে উঠিয়ে দেয়, তিনি কি চাইবেন? আমি নিজে উপরে উঠিয়ে দেয়, অন্যকে নিচে পড়ে থাকুক, কোনো অসুবিধা নেই। আমাদের জগৎটাই এরকম, তাই না? আমি এগিয়ে যাব, কিন্তু অন্য কাউকে বলা কিন্তু অপ্রাকৃত স্তরটা সেই রকম না। অপ্রাকৃত স্তরে সবাইকে এগিয়ে দেওয়া হয়, নিজের থাকুক কোনো অসুবিধা নেই, কিন্তু সবাইকে এগিয়ে দেওয়া হয়। এবার গুরু মহারাজ যখন সুস্থ ছিল, তো গুরু মহারাজ নিজে পায়ে হেঁটে সব জায়গায় যাওয়া যাই করতো। তো গুরু মহারাজ লিফটে চাপেনি, মানে নিচে যেগুলো ওই যে সিঁড়িগুলো থাকে না, আপ এন্ড ডাউন সিঁড়িগুলো, হ্যাঁ, তো হ্যাঁ সে সিঁড়িটাতে চেপেছে। আর পিছন থেকে গুরু মহারাজের শিষ্যরা কি করছে জানেন? ঠেলে দিচ্ছে গুরু মহারাজকে। ঠেলছে মানে ওটা মানে লীলা, ওর ওটা কোনো অসুবিধা নেই, মানে ঠেলছে যাতে উপরে চাপায়। তো গুরু মহারাজ হরি বল করে চিচায় উঠছে, হরি বল জোরে জোরে। তো শিষ্যরা জিজ্ঞাসা করছে, গুরু মহারাজ আপনাকে আমরা ঠেলে দিলাম, আপনি হরি বল বলছে। এটাই তো বলছে, দেখো আমাকে চাপাতে গেলে তোমরা নিজেও চাপলে, মানে একজনকে যদি উপরে উঠাবার প্রয়াস করেন তাহলে কি হবে? তাকেও কিন্তু উপরে উঠতে হবে, হবে কিনা? আর একটা জিনিস মনে রাখতে হবে, যদি আমরা কাউকে নিচে ফেলাবার প্রয়াস করি তাহলে কিন্তু আমাকেও নিচে নেমে যেতে হবে। এটাই নিয়ম। আমরা বুঝতে পারছি না, আমাদের যে ভক্তি জীবন নষ্ট হচ্ছে অন্য কাউরে রিয়াতে দেখার যে আমরা করছি বিভিন্ন রকম, ফলটা কি আমাদের ভক্তি যেমন ডাউন হচ্ছে, এটা বুঝতে হবে। সেই জন্য অন্যকে এগিয়ে দেওয়া আমাদের কর্তব্য, তাই না? বুঝতে হবে। তো সেই এখানে শিক্ষাতে বলা হচ্ছে, বলছে আর যারা দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। দেখুন পয়েন্ট গুলো দিলাম। প্রথমে কি বলছে? পুণ্যবান ব্যক্তি যার পাপ সম্পূর্ণরূপে দূরহিত হয়েছে। দ্বিতীয় বলছে দ্বন্দ্ব মোহ থেকে যিনি মুক্ত হয়েছেন, দ্বন্দ্ব, এই জগতের দ্বন্দ্বভাব। তৃতীয় কি বলছে? যার দৃঢ় নিষ্ঠা। দৃঢ় নিষ্ঠা, এই দৃঢ় নিষ্ঠাটা কি? দৃঢ় নিষ্ঠা
হ্যাঁ, দৃঢ় সংকল্প যেমন হচ্ছে উপমা ধরুন হচ্ছে অর্জুনকে বলা হলো যে হচ্ছে তুমি যুদ্ধ করো, তিনি হচ্ছে যুদ্ধ করলেন। সংকল্প গুরুদেব আগে আদেশ করলেন, সেটাই হচ্ছে তিনি পালন করলেন দৃঢ় ভাবে, নিশ্চয় যে হচ্ছে আমি গুরুদেবের আদেশ নির্দেশ আমি পালন করব, নিজের জীবনে পালন করব। এই যে দৃঢ়তা, আমার সকালে উঠে করে আমি ভগবানের সঙ্গে আমার সম্পর্ক গড়ে তুলবো, গুরুদেবের সঙ্গে সম্পর্ক গড়ে তুলবো, এবং সমস্ত যারা ভগবানকে ভুলে আছে তাদেরকে হচ্ছে ভগবানের সঙ্গে যুক্ত করার প্রয়াস করবো, এই দৃঢ় সংকল্প। তো সেই জন্য বলছি যে দৃঢ় নিষ্ঠার সঙ্গে আমার ভজনা করে। নিষ্ঠা, নিষ্ঠাটা কি? নিষ্ঠা হচ্ছে আমি যেটা করব, আমি যেটা করছি ভগবানের যে গুরুদেবের জন্য, যেমন আমার পরিবারে আমার ছেলেকে ধরুন কত নিষ্ঠার সঙ্গে কত আদর করে যত্ন করে লেখাপড়া শেখাচ্ছি, হ্যাঁ তাকে কলেজ তারপরে পড়াশোনা শেখায় করে একটা চাকরির ব্যবস্থা করে দিচ্ছি, করছি না? এটা নিষ্ঠা আছে কি নেই? আমার স্বামীর প্রতি, আমার স্ত্রীর প্রতি, আমার ছেলের প্রতি, আমার মা বাবার প্রতি, এটা নিষ্ঠা। সেই নিষ্ঠাটা হচ্ছে আমরা ভগবানের সঙ্গে যুক্ত করবো, যে উনি হচ্ছেন যেটা চায় সেটা আমাকে করতে হবে। ভগবানের তো আমার তো ক্ষমতা নেই ভগবানের জন্য কিছু করার, আছে কি? আমাদের শুধু শ্রমটা হচ্ছে দেওয়ার প্রয়াস করবো, এই শ্রমটা হচ্ছে ভগবানের, তাই না? তো এখানে দেখুন বলবে যারা অপ্রাকৃতিক স্তরে উন্নতি হওয়ার যোগ্য তাদের এই শ্লোকে উল্লেখ করা হয়েছে, যারা উন্নত স্তর লাভ করার প্রয়াস, বুঝতে পারছেন? তো এখানে বলছি কিন্তু যারা পাপী নাস্তিক মূঢ় প্রবঞ্চক তাদের পক্ষে ইচ্ছা দেশের দ্বন্দ্ব থেকে মুক্ত হওয়া দুষ্কর। এখানে দেখুন বলা হয়েছে পাপী নাস্তিক, তিনি পাপ করছেন, যিনি নাস্তিক যিনি হচ্ছেন ভগবানকে মানে না, মূঢ় যিনি হচ্ছেন মূর্খ, আর প্রবঞ্চক যে সবাইকে প্রতারণা করে। আচ্ছা আমাদের জগতে হচ্ছে প্রতারণা হয় কিন্তু আমাদের, হ্যাঁ সবসময় হচ্ছে না? আমরা তো হচ্ছে চেষ্টাও করি যে লোককে ঠকাবো কি করে আর নিজে উন্নতি লাভ করতে পারবো, এটা হচ্ছে না? তো সেটার জন্য বলছে তাদের ইচ্ছা ও দেশ থেকে মুক্ত হওয়া দুষ্কর ব্যাপার, বুঝতে পারছেন? এখানে ইচ্ছা ও দেশ, হিংসে, বুঝতে পারছেন? আমাদের জগতে হিংসা আছে কি নেই? প্রতিনিয়ত আছে না? তো সেই সকল ব্যক্তিরা বলছে ভগবানকে জানা তাদের পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ায়, দুষ্কর, তাই না? তো বলছে যারা ধর্মীয় বিধি বিধান পালন করে জীবনকে অতিবাহিত করছেন এবং যারা পুণ্য কর্ম করে নিষ্পাপ হয়েছেন তারাই ভগবানের শরণাগত হতে পারে। তাহলে এখানে ভগবান কি বলছে? এখানে প্রভুপাদ আলোচনা করছেন, দেখুন যারা ধর্মীয় বিধি বিধান অনুসারে জীবনযাপন করছে। ধর্মীয় বিধি বিধান, ধর্মীয় বিধি বিধানটা কি? আমার মনোজল্পনা কল্পনা তো নয়, আমি যেটা করলাম সেটাই হচ্ছে সঠিক, সেটা নয়। শাস্ত্র কি বলছে, গুরুদেব কি বলছে, আমাদের আচার্যরা কি বলছে, আমার শিক্ষাগুরু কি বলছে, আমার দীক্ষাগুরু কি বলছে, সেই মতো আমার নিজের জীবনকে পরিচালনা করা বা নিজের জীবনে হচ্ছে প্রয়োগ করা, বুঝতে পারছেন? তো সেই কথা এখানে বলছেন যিনি এইভাবেই হচ্ছে ভগবান বা ভগবানের শুদ্ধ ভক্তের শরণাগত হয় তিনি হচ্ছেন এই পাপ আর পুণ্য থেকে মুক্ত হয়ে থাকে। ক্লিয়ার? তো সে বলবে দেখুন তিনি ক্রমে ক্রমে পূর্ণ জ্ঞান লাভ করে পুরুষোত্তম ভগবানকে জানতে পারে। কি বলে?